হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মাটন চানা মশলা রেসিপি। তো খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটি। চলো আমরা দেখে নিই কী কী লাগবে এই রেসিপিটি তৈরি করতে। দেখো ফ্রেন্ডস, কালকে রাত্রে আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভিজেছে, এখন সকালবেলা এটা কিন্তু ফুলে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। আচ্ছা, কাবলি ছোলা সেদ্ধ করার সময় তোমরা কিন্তু অবশ্যই এই যে আমার এখানে রাখা আছে দেখো, খাবার সোডাটা অ্যাড করবে। খাবার সোডা দিলে খুব তাড়াতাড়ি কাবলি ছোলা কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো আমি মশলার মধ্যে কী কী নিয়ে নিয়েছি: নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, আর নিয়েছি মাটন চর্বি। এইটা দিলে চানা মশলার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে নিয়েছি দেখো হিং, তেজপাতা আর চানা মশলা। আর দেখো পেস্ট করার জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, আদা, রসুন। আর দেখো লম্বা করে আদা আর লঙ্কা চিড়ে নিয়েছি, ওটা নামানোর সময় ফোড়ন দেওয়ার কাজে লাগবে। তো চলো রান্না শুরু করা যাক। তো আমি এবার কাবলি ছোলাটাকে সিদ্ধ করার জন্য কাবলি ছোলা দিয়ে দেবো প্রেসারে। আর সেই বাটিতে মেপে হাফ বাটি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে নেব, আর এর মধ্যে একদম অল্প করে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে একটুখানি নিয়ে প্রেসারটা আটকে দেব। প্রেসারে তোমরা সবাই মোটামুটি 6টা থেকে 7টা সিটি দিয়ে নেবে। কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাটন চর্বিগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করাটা দিয়ে দেব। আর আমি এর মধ্যে টমেটো পেস্ট করা অ্যাড করে দেব। এর মধ্যে আমি যেগুলো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো রেখেছিলাম সেগুলো আমি একবারে অ্যাড করে দেব। এই মশলাটা তোমাদেরকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে, এবং এর থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ বুঝতে হবে তোমাদের কষানোটা হয়নি। মশলা কষানোটা যত ভালো হবে, চানা মশলার স্বাদটা কিন্তু ততটাই বেশি বাড়বে। আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না ছাড়ছে। মশলাটা ভালো করে দেখো কষানো হয়ে গেছে, তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সানরাইজ চানা মশলা। এর মধ্যে আমি এবার একটুখানি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি কাবলি ছোলা
সেদ্ধ করে ওটাকে জল ঝরিয়ে রেখেছি। এবার সেটা আমি এটা দিয়ে দেবো, কাঠি ছোলাটা এটার মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। ছোলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে আমি এবার প্লেন জল অ্যাড করে দেবো। এটার মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করব, এটা দিলে টেস্টটা একটু ফুটবে। এবার আমি লো আছে এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এবার ঢাকাটা তুলে এর মধ্যে আমি কাসুরি মেথি অ্যাড করব। দেখো তোমরা কালারটা দেখতে পাচ্ছ, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এইটা তৈরি, তো এটাকে আমি সাইডে রাখবো। এর মধ্যে এবার আমরা কিন্তু ফোড়ন দেব। চলো ফোড়নটা রেডি করা যাক। আলাদা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে নেব। গরম তেলের মধ্যে আমি চিড়ে রাখা আদা লঙ্কা দিয়ে দেব, হিং অ্যাড করব। মশলার মধ্যে আমি এবার ফোড়নটা অ্যাড করে দেব। তো আমাদের চানা মশলা রেডি, চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করবে মাটন চানা রেসিপিটা, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা পার্সোনালি কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করতে। আজ এই ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।